ঈদে পুরুষের অন্যতম চাহিদা পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিকে ঘিরেই কক্সবাজারের বিভিন্ন শোরুমে চলছে ভেলকিবাজি। মেড ইন ইন্ডিয়া ট্যাগ লাগিয়ে নিম্নমানের কাপড়ে বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের নামে নকল পাঞ্জাবি। এতে চরমভাবে ঠকছেন গ্রাহকরা। আকাশচুম্বী দাম ও কাপড়ের মানের তফাৎ থাকার কারণে অনেকেই এখনো পাঞ্জাবি ক্রয় করেননি। পছন্দ মোটামুটি আছে, তবে দামের সাথে পছন্দের মিল নেই, কাপড়ের সাথে দামের মিল নেই। তারা কাপড়টা ইন্ডিয়ান বলে আর কি, কিন্তু ম্যানুফ্যাকচার তৈরিটাই কানে করে এটাই বলে। এটার ভেতরে তো আর যাওয়ার সুযোগ নেই, এমন অনুসন্ধান করার সুযোগ নেই। পাঞ্জাবির জন্য মানুষ আসে, পাঞ্জাবির জন্য এসেছেই থাকে, এখানে মাত্রাতিরিক্ত দাম, যার কারণে ঘুরে দেখলাম এখানে আমাদের কোনো পরিবেশ নেই। অভিযুক্ত এসব প্রতিষ্ঠান মেড ইন ইন্ডিয়া হিসেবে পণ্য বিক্রির রসিদ দিলেও তাদের কাছে নেই ক্রয়ের রসিদ। এক একটি পাঞ্জাবির দাম 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অনেক দোকানদারের দাবি, কাপড়গুলো ইন্ডিয়া থেকে কিনে এনে বাংলাদেশে তৈরি করা হয়েছে। তাই গ্রাহক ঠকানো সহ সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন বেশিরভাগ শোরুম কর্তৃপক্ষ। আমরা কখনো ইন্ডিয়ান বা চায়না বলে বিক্রি করি না, এমন কেউ ক্লেম করতে পারবে না। যুগের সাথে তাল মেলাতে আমাদের প্রোডাক্টের লেভেলটা আপডেট করি। এগুলো আমাদের হেড অফিসে, আমরা হেড অফিস থেকে অলরেডি আমাদেরকে সকালে ভোক্তা স্যারে আমাদেরকে বলে গেছে আমরা এটা 2 দিনের মধ্যে সাবমিট করব, এটা আমরা অলরেডি বলা আছে। তবে কক্সবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেছেন, ভারত থেকে কাপড় এনে বাংলাদেশে তৈরি করে মেড ইন ইন্ডিয়া ট্যাগ লাগানো ভয়াবহ প্রতারণা। এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এটা হবে না, এটা অ্যাকসেপ্টেবল না। ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে এসে সেলাই করে সেটা মেড ইন বাংলাদেশ হবে, সেক্ষেত্রে এটা অপরাধ। রেডিমেড কাপড় ধরেন আমি ইন্ডিয়া থেকে 100 পিস 3 পিস নিয়ে আসলাম কিনে, সেটা মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কোনো কোম্পানির বা প্রতিষ্ঠান। কিন্তু ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে এসে যদি আমি বাংলাদেশের টেইলার বা আমার গার্মেন্টস বা প্রোডাকশন হাউস আমি তৈরি করে মেড ইন ইন্ডিয়া দেই, এটা হবে না। এইটা হলে এটা আপনি আমাদের জানার ব্যবস্থা নিব, এটা তো প্রতারণা। ঈদকে সামনে রেখে এমন প্রতারণামূলক বাণিজ্যে ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। দ্রুত নজরদারি ও কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভোক্তারা আরও বেশি প্রতারিত হবেন, এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।